সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এই সচেতন ওই সোসাইটির বিভিন্ন কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম, এমনকি মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আজকে ঠিক সেরকম না হলেও একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন ডায়াবেটিক পেশেন্টদেরকে আমি বিভিন্নভাবে কাউন্সেলিং করে থাকি, তাদের সেবা এবং তারা যেন স্পষ্ট আইডিয়া নিতে পারে ডায়াবেটিক সম্পর্কে, সেই বিষয়ে আমি কাজ করছি। ঠিক সেই ধারাবাহিকতা 2 দিন হলো আমার কাছে একটি অন্ধ মেয়ে আসে এবং তার মা আসে। সেই অন্ধ মেয়েটি ডায়াবেটিকে আক্রান্ত ছিল। তো যাই হোক, অনেক কিছু কথার প্রেক্ষিতে তার মা আমাকে বলল, মেয়েটির মা আমাকে বলল, তখন আমি জানতে পারলাম যে মেয়েটি মাস্টার্স পাস, সমাজ কল্যাণ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স পাস করা, এবং ইভেন সে মাস্টার্স পাস করেছে নিউ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, অর্থাৎ 32-এর ঢাকা ধানমন্ডি 32-এর অপোজিট সাইডে এই কলেজটি। সেখান থেকে অনার্স মাস্টার্স পাস করে বর্তমানে তিতাস গ্যাসে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করছেন, যদিও সে অন্ধ। ঠিক এই মেয়েটিরই একটি ভাই আছে, যে ভাইওটি অন্ধ, ভাইটিও অন্ধ। সে ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞান অনার্স মাস্টার্স পাস করে, সেও চাকরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। শুনে আমার কাছে একটু খারাপ লাগলো, একটি ছেলে একটি মেয়ে, তারপরও এই মহিলাটা তো কষ্টে আছে। তখন জিজ্ঞেস করলাম, তাহলে এই যে আপনার অন্ধ ছেলে এবং অন্ধ মেয়ে কীভাবে আপনি চালাচ্ছেন? দুজনে চাকরি করে। তখন বলল, আমার স্বামী আমার ছেলেকে নিয়ে দৌড়ায় আর আমি আমার মেয়েকে নিয়ে দৌড়ি। তো আপনি তখন এক কথার প্রেক্ষিতে আলোচনা হলো যে আমি মিডিয়াতে কিছু কাজ করি, সমাজসেবামূলক কাজ করি। তখন এই অন্ধ মেয়েটির নাম হলো শ্রাবন্তী। শ্রাবন্তীর মা আমাকে বলল যে স্যার, আপনি যদি আমার একটু উপকার করতেন। আমি বললাম, কী উপকার? সে তখন বললো যে আপনি মিডিয়াতে কাজ করেন বললেন, সমাজ কল্যাণমূলক অনেক কাজ করেন, আপনি যদি 2টা কাজ করে দিতেন আমাকে, আমার মেয়েটার জন্য একটা কোনো ছেলে এনে দিতেন। একান্তই গরিব হোক, কোনো সমস্যা নেই, লেখাপড়া জানতে হবে, নাহলে আমার এই যে মেয়েটা চাকরি করে তাকে কিভাবে সে চালাবে? অর্থাৎ তাকে নিয়ে যাওয়া, তার অনেক কাজগুলো করে দেওয়া, সেটা ইভেন ওই মেয়েটা যে বিয়ে দিবে, যে মেয়েটার কাছে, যে ছেলেটার কাছে, সেই ছেলেটাকে চাকরিও দেওয়ার ব্যবস্থা করতে পারবে। দ্বিতীয়ত কাজ হলো আরেকটা মেয়ে এনে দেবেন। মেয়েটা লেখাপড়া জানতে হবে, অর্থ সম্পদ না থাকলেও হবে তার মেয়ে ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি, যারা এই ভিডিওটা দেখবেন অথবা অন্যদের কাছে শেয়ার করবেন, যেভাবেই হোক এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে। আপনার অথবা আপনার পাশের যদি এরকম কেউ থাকে, আর্থিকভাবে অক্ষম হোক, কিন্তু লেখাপড়া জানা কোনো একটা ছেলে অথবা মেয়ে হয়ে থাকে এবং ঢাকা শহরে কিন্তু বসবাস করবে, তারা বিয়ে দিতে চায়, ওই অন্ধ মেয়েটি এবং অন্ধ ছেলেটিকে বিয়ে করাতে চায়। সত্যি এই আবেদনটা আমার কাছে খুবই একটি ভিন্ন রকম আবেদন মনে হলো। আজকে আপনাদের সম্মুখে এমন একটি আবেদন নিয়ে হাজির হলাম, যে আবেদনটি মানবিক তো অবশ্যই, সেই সাথে 4টি মানুষের জীবন সুন্দর করে চলার জন্য একটা পথ খুলে দেওয়া, একটা দরজা খুলে দেওয়া, বিশেষ করে একটি মেয়ে একটি ছেলের জীবন সুন্দর করে অতিবাহিত হওয়ার জন্য একটি পথ বাহির করে দেওয়া। সম্মানিত দর্শক, আসুন আমাদের এই মানবিক আবেদনটির ক্ষেত্রে সবাই সংযুক্ত হই এবং সবাই সবার জায়গা থেকে আমরা শেয়ার করি ভিডিওটা, যাতে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়ে এমন একটি ছেলে, এমন একটি মেয়ে পাই, যে কিনা এই শ্রাবন্তী এবং শ্রাবন্তীর ভাইকে একটি মেয়ে বিয়ে করবে এবং শ্রাবন্তীকে বিয়ে করবে এমন কোনো ছেলে। তাহলে এমনইভাবে 3টি পরিবার সুন্দর পরিবারে পরিণত হবে। ভালো থাকবেন। আর কখনোই আমি কোনো ভিডিও শেয়ার করুন সেই কথাটা বলিনি। আজকে এই ভিডিওটা শেয়ার করতে বলছি আমার জন্য নয়, ওই পরিবারটার জন্য, যে অন্ধ একটি ছেলে, অন্ধ একটি মেয়ে রয়েছে, যাদেরকে বিয়ে করাতে চায়, তাদের জন্য। তো ভালো থাকবেন, আর বাড়াতে চাচ্ছি না। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী, জনস্বাস্থ্য পেশাজীবী এবং সাইকো সোশ্যাল কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।